হামের টিকা কেনায় গাফিলতি ও শিশু মৃত্যুর দায়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। আদালত সোমবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। মামলার অন্য অভিযুক্তরা হলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচার প্রার্থনা করেছেন সংসদ সদস্য ইকবাল। তিনি বলেন, এত শিশু মৃত্যুর ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। হামের টিকা কেন যথাসময়ে কেনা হয়নি, কারা এর জন্য দায়ী তা খুঁজে বের করতে হবে। দর্শক, নিম্ন আদালতে রয়েছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রায়হান, হামি শিশুর মৃত্যুর অবহেলার দায় মামলার আবেদনের সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। জি, অতসী আসলে যে হামে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে যে সাবেক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে মামলাটি, সেই মামলাটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছেন যে কিশোরগঞ্জ ৫ আসনের যে সংসদ রয়েছেন তিনি। আমি রয়েছি এখন নিম্ন আদালতে। এই কিছুক্ষণ আগে কিন্তু যে মামলাটি আদালত গ্রহণ করেছে বলে দাবি করে আমাদের কাছে জানিয়েছেন সংসদ সদস্য এবং তার আইনজীবী। মূলত এই মামলায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান এবং কি যে সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, তারপর প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, অধ্যাপক ডাক্তার আবু জাফর সহ এই যে ৫জনের নাম কিন্তু উল্লেখ করেছেন। এই যে সাবেক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিরুদ্ধে মামলার বিষয়ে আমাদের কাছে যেটি জানিয়েছেন, তিনি বলছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে হামের টিকা কেনায় যে গাফিলতি রয়েছে, সেই গাফিলতি কিন্তু তারা প্রধান দায়ী করছে। সেই দায়ী করে এই মামলাটি তারা অন্তর্ভুক্ত করেছেন। আদালতের মাধ্যমে এই মামলার যে সুষ্ঠু তদন্ত করে আইনগত যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু এই কিছুক্ষণ আগে সংসদ সদস্য কিশোরগঞ্জ ৫ আসন থেকে নির্বাচিত, উনি স্বতন্ত্র পদে নির্বাচিত হয়েছেন শেখ মুজিবুর রহমান ইকবাল, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং কি তার আইনজীবী যেটি বলছেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন, সেটির সুষ্ঠু যে তদন্ত আছে, তদন্তের মাধ্যমে যাতে এটির বিচার করা হয়, সেই কথাটি কিন্তু তিনি বলেছেন। তিনি বলছেন যে সাবেক যে টিকাকে কেন্দ্র করেও অন্তর্বর্তী সরকারের সময় যে পর্যাপ্ত টিকা তারা সংগ্রহ করে নেই, সেক্ষেত্রে সরকারের অবহেলা এবং কি গাফিলতি ছিল, সেই কথাটি কিন্তু তিনি বলেছেন। তা নিরপেক্ষভাবে তদন্ত করার জন্যই মূলত আদালতে এই মামলাটি দায়ের করেছেন তারা। এ বিষয়ে তিনি বলছেন যে এখন যে হামের আক্রান্ত সংখ্যা বারবার বাড়ছে, এটি মূলত ওই সময় সঠিক সময় যে নির্ধারিত টিকা সেটি সংগ্রহ না করার কারণেই সেটা বাড়ছে, সেই কথাটি কিন্তু আমাদেরকে এই যে সংসদ সদস্য তিনি জানিয়েছেন। তিনি যেটা বলেছেন, যাতে এই ধরনের কর্মকাণ্ডের বিষয়ে আদালত তার সুষ্ঠু তদন্ত করে এবং কি অন্তর্বর্তীকালীন সরকারের যে গাফিলতি রয়েছে কিনা সেই বিষয়টা সুষ্ঠু তদন্ত করে যাতে বিচারের আওতায় আনা হবে, সেই কথাটি কিন্তু তিনি জানিয়েছেন। নিম্ন আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অতসী।